আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমার কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ আমার বান্দাদের সৃষ্টি করেছি। চিরজীবন তো কিসসা কাহিনী ঘটনা শুনে গেলে, একটু কোরআনের তাফসীর শুনে। আল্লাহ বললেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এখানে যত মানুষ বসে আছে আমার মতো কেউ আছে? একটা বাপের 5টা সন্তান হয়, একই দেখতে হয়, কিন্তু একই জায়গায় একই মায়ের গর্ভ, তো একই ডাইস, তো জি একটাই গর্ভ থেকে, একটা মায়ের গর্ভস্থল থেকে 10টা সন্তান যদি হয় 10 রকম হয় না, হয়নি? জি আল্লাহ বললেন বান্দা আমি যদি কোন বলে সৃষ্টি করতাম ওই 5টা সন্তান সব একই রকম হতো। যদি বলেন হুজুর তাহলে যমজ, দেখবেন কোন না কোন জায়গায় ত্রুটি আছে, আছে না নেই? চেনা ঠিক যায়। আল্লাহ বললেন সেই জন্য আমি আল্লাহ যখন ইচ্ছা করি মায়ের গর্ভে আমার বান্দাকে মায়ের গর্ভে থেকে নিয়ে, আমার বান্দির গর্ভে থেকে নিয়ে দুনিয়া আগমন ঘটাবো। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, টানা 10 মাস 10 দিন আমি আল্লাহ কখনো হাত দিয়েছি, কখনো চোখ দিয়েছি, কখনো নাক দিয়েছি, কখনো পা দিয়েছি, কখনো কান দিয়েছি। আমি আল্লাহ একেবারে ওকে তৈরি করে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুতরাং এই যে সুন্দর চেহারা, সুন্দর আকৃতি, নাকের জায়গায় আমি আল্লাহ বান্দার কান দেইনি। সুতরাং এই সুন্দর চেহারা আমি আল্লাহ আমি নিজে হাতে তৈরি করেছি। আবার যে চেহারাটাকে আল্লাহ নিজে হাতে তৈরি করে সেই চেহারায় সেই যে হাতটা আমার আল্লাহ নিজে তৈরি করেছে, সেই হাতেতে মদের গ্লাস ওঠে কি করে একটু বলা যাবে? বলা হয়েছে আল্লাহ, এই আপনি শিল্পী দেখেছেন আমাদের গোবিন্দনগর আর্টিস্ট যারা ঠাকুর দেব দেবতা তৈরি করে, আপনি একটা প্রমাণ দেখাতে পারবেন না যারা শিল্পী হয় তারা কোনোদিন ঠাকুর বিসর্জন দিয়েছে? ইতিহাসে নেই। আমি অনেক খোঁজ নিয়ে দেখেছি। কেন? তাদের ভিতরে এই তৈরি করতে 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 একটা মায়া জন্মে যায়। আরে এটা আমার দেবতা, এই আমার ভগবান, এই আমার ঠাকুর। সুতরাং ওই শিল্পী তৈরি করতে করতে তার দিলে একটা মায়া, মমতা, ভালোবাসা জন্মে যায় ঠাকুরের প্রতি। সুতরাং যে শিল্পী বানায়, যে ঠাকুর বানায়, সে কোনোদিন বিসর্জন দেয় না। এটা বাস্তব জীবনে আমার পরীক্ষা। সুতরাং আল্লাহ বললেন বান্দা, এই শিল্পীরা যেমন ছোট্ট ছোট্ট করে তুলি দিয়ে, রং দিয়ে সুন্দর করে ঠোঁট বানায়, কখনো চোখ বানায়, তারপরে মানুষের নজর কাড়ে। আল্লাহ বললেন বান্দা, যে কুদরতি হাত দিয়ে আমি তো ঠোঁট বানিয়েছি, সেই ঠোঁটে হারাম জিনিস যায় কি করে? একবার ভেবে দেখেছি আমি মাথায় করে? আল্লাহ বললেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বান্দা তোমার যে সুন্দর আকৃতি, সুন্দর চেহারা, কি নাক, কি চোখ, কি পা, কি হাত, এই সমস্ত সবকিছু আমি আল্লাহ এই আর্টিস্টের নাই, শিল্পীর নাই 10 মাস 10 দিন ধরে কোথায় চোখ লাগালে ভালো লাগবে আমার বান্দার, কোথায় মাথা দিলে ভালো লাগবে আমার বান্দার, এর কালো করলে ভালো লাগবে, সমাজের মানুষ মেনে নেবে কিনা, এর পরিষ্কার করলে ভালো লাগবে, সমাজের মানুষ মেনে নেবে কিনা, কতটা ভালোবাসায় পাবে সমাজের মানুষের কাছে, আমি আল্লাহ সেটা বিচার বিশ্লেষণ করে একদিন নয়, 2 দিন নয়, টানা 10 মাস 10 দিন ধরে আমি আল্লাহকে বানিয়েছি। যে আমি তো এক সময় ছিলাম নিষ্প্রাণ। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম উরবাইদা। আল্লাহ বললেন বান্দা তুমি তো এক সময় পুরো নিষ্প্রাণ ছিলে, নিশ্চিহ্ন ছিলে, সামান্য 1 ফোঁটা নুতফা, 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ আমি তোমাকে তৈরি করেছি। তাই তো বাবা, তোমার আব্বা মায়ের মধুর মিলনে আমি আল্লাহ তোমার বাস্তব জীবনটা আমি তৈরি করেছি। শুধু দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমাকে তুমি ইবাদত করার জন্য বানিয়েছি, না তো আমি তোমাকে বানাতাম। আল্লাহ বললেন বান্দা तमाम পৃথিবীতে যত সৃষ্টিজীব, तमाम পৃথিবীতে যত সৃষ্টিজীব আমি আল্লাহ তৈরি করেছি, সমস্ত সৃষ্টিজীবকে আমি তাদেরকে প্রাধান্য দিইনি, আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব বলে ঘোষণা দিইনি। তারা আমার কাছে সব থেকে প্রিয় মানুষ। আমি আল্লাহ এই ইনসান জাতিকে আমি সব থেকে শ্রেষ্ঠত্ব দান করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, জীবনে যত সৃষ্টিজীব তুমি দেখতে পাও, সমস্ত সৃষ্টিজীবের তুলনায় আমি আল্লাহ ইনসান জাতিকে সব থেকে উত্তম সুন্দর আকৃতি দিয়ে পৃথিবীর বুকেতে পাঠিয়েছি।
আচ্ছা, যে মা আমার এই সমাজের বুকে আমি একজন ভালো ছেলে হিসাবে আমার যদি খ্যাত নাম হয়ে যায়, আমার দ্বারা বড় ডাকাত হওয়া সম্ভব? যে আমার পিছনে একটা স্টাম আছে, সালাম একটা মাওলানা আলো, আমি যদি সমাজের বুকে টেকের মোড়ে এসে দাঁড়িয়ে সিগারেট খাই, সমাজের মানুষ, এই আমার ভাই ব্রাদার না বললেও টেকের মোড়ের মানুষ এরা আমাকে জুতোবে, যেতেবে না জুতোবে না? তুই তো আমাদের গ্রামের সন্তান, এতদিন ভালো ছেলে, তাহলে আজকে কেন বিড়ি খাচ্ছিস? তাহলে সমাজের মানুষ আমাকে খারাপ বলবে। সুতরাং আমার গায়ে একটা স্টাম্প পড়ে গেছে। আল্লাহ বললেন, বান্দা তোমার তো গায়ে আমি স্টাম্প ফেলে দিয়েছি, তুমি তো শ্রেষ্ঠ, তুমি তো শ্রেষ্ঠ, তাহলে তুমি খারাপ হবে কেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ও বান্দা তোমাকে আমি এই জন্য করে সৃষ্টির সেরা করে পাঠিয়েছি। বান্দা জেনে রাখো, শুনে রাখো, আল্লাহ পাক তোমাকে এই জন্য করে সৃষ্টির সেরা করে পাঠিয়েছে। বান্দা জীবনে আমার জন্য ইবাদত করবে, আমার জন্য বান্দেগি করবে, আমার জন্য তারা উপাসনা করবে, আমি আল্লাহ খুশি হয়ে তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিই। আমি আল্লাহ তাদের জন্য যে ওয়াদা রেখেছি, সেই ওয়াদা অনুযায়ী আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাত নামক জায়গা তাদের জন্য উপহার দেব। যদি এই স্টাম্প অনুযায়ী যদি আমি কাজ করতে পারি, তাহলে আমার জন্য থাকবে জান্নাত। স্টাম্প অনুযায়ী না যদি কাজ না করতে পারি, আমার জন্য থাকবে জাহান্নাম। আমার যাই যে স্টাম্প মারা আছে, আমি যদি এই স্টাম্প, এই ড্রেস, এই আশাক পোশাক লেবাসে চলতে পারি, সমাজের মানুষের কাছে আমি হব একজন ভালো ছেলে, আমি হব একজন ইমাম তথা বক্তা, সমাজের মানুষের কাছে আমি পাবো সম্মান, তাই না? আবার আমার সঙ্গে অনেকে আমরা একসঙ্গে এইখানটায় কাবাডি খেলেছি, খেলি না খেলিনি? এইখানটায় যখন মাটির রাস্তা ছিল আমার সঙ্গে, তারা কি স্টেজে উঠে বসেছে? তারা কি স্টেজে উঠে মানুষের হেদায়েতের কথা বলছে? কেন? তাদের গায়ে স্টাম্প পড়েনি। সুতরাং আল্লাহর পক্ষ থেকে আমাকে হেদায়েতের স্টাম্প ফেলা হয়েছে। ঠিক তদ্রূপ আমরা মানব জীবনে আল্লাহর কাছে আমরা শ্রেষ্ঠ বান্দা হিসাবে, মুসলমান হিসাবে, মুমিন হিসাবে আল্লাহ আমাদেরকে স্টাম্প ফেলে দিয়েছে, বান্দা তোমার দ্বারা পাপ কাজ কোনোদিন হবে না। এতটুকু আমি আল্লাহ আশা করিনি। কথা বুঝে আছেন? ব্যতিক্রম যদি হয়ে যায়, আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদি আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, আমার নবী পাককে সেদিন উদ্দেশ্য করে বলেছিলেন, হে আমার নবী, হে আমার হাবিব, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, তোমার উম্মাতানির ভিতরে যারা জীবনে পাহাড় পরিমাণ গুনাহ করেছে, পাহাড় পরিমাণ পাপ কাজ করেছে, বেনামাজি থেকেছে, রোজা করেনি, হজ করেনি, মদ খেয়েছে, বিড়ি খেয়েছে, ও নবী তুমি সেই সমস্ত উম্মাতদেরকে জানিয়ে দাও, ইয়া ইবাদি আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম, तमाम বিশ্বের মানুষেরা, যত মানুষ পাপ কাজের দিকে এগিয়ে যায়, ও বন্ধু আমাকে কি আপনি বলবেন, প্রত্যেকটা মানুষ তো তারা নফসের খায়েশাতে পড়ে পাপ করে। আমার নফস চাইছে চা খাবো, খাই। আমার নফস চাইছে সুন্দর একটা মেয়ে যাবে, তাকে ইফটিজিং করব, টিটকারি মারব। এটা নফসের তাড়নায় হয় না? হয়নি? নফস ভালো তো সব ভালো, প্রথমে সেই সাবজেক্টটার দিকে মনে রাখবে। ট্রান্সফরমার যদি ভালো হয়, আমার দ্বারা পাপ কাজ হবে না। আমার চোখ ভালো জিনিস দেখবে, আমার হাত ভালো কাজ করবে, আমার পা ভালো জায়গায় যাবে। সুতরাং আজকে শতকরা 99% মানুষের ট্রান্সফরমার খারাপ হয়ে গেছে। কি হুজুর আর কি খেজুর, কি বক্তা, কি ইমাম, সবারই। সেই জন্য আমাদের দ্বারা কথার আসর হয় না।
আল্লাহ বললেন বান্দা জীবনে গুনাহ করেছো, জীবনে পাপ করেছো, জীবনে কোনোদিন নামাজ পড়োনি, ও বান্দা তুমি যেন ভেঙে পড়ো না, তুমি যেন নিরাশা হয়ে যাও না। বান্দা তোমরা যারা নাফসের খায়সাতে পড়ে গুনাহ করেছো, নিজের নাফসের প্রতি অত্যাচার করেছো, অনাচার করেছো, ব্যভিচার করেছো, বান্দা জীবনে কোনোদিন একবার নির্জনে নিরালায় বসে আমি আল্লাহ পাক আমার কাছে দুটি হাত তুলে বলবে, আল্লাহ পাক আমি বড় গুনাহগার, আমি বড় সিয়াকার, আল্লাহ আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি বান্দা হিসাবে আপনার কাছে নিচু হয়ে বলছি, আল্লাহ আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ বললেন বান্দার মুখের কথা শেষ হতে না হতে বান্দার জীবনের পাহাড় পরিমাণ গুনাহগুলো আমি আল্লাহ এক নিমিষে তার জীবনের গুনাহগুলি মাফ করে দিই। আমি রাজনীতির কথা বলছি না, ধরেন আজীবন আমি বর্তমান আমার যিনি শাসক দল আছে রাজ্যে, এই শাসক দলের কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধা, সমস্ত উন্নয়ন নামক প্রকল্পগুলো আমি গ্রহণ করলাম। জি আজীবন আমার প্রধানের সঙ্গে আমার এমএলএর সঙ্গে চলাফেরা করলাম। ভোটের প্রাককালে এসে যদি আমি অন্য দলে যদি জুটে অন্য ঝান্ডা ধরে ঘুরি, দুনিয়ার নেতা হিসাবে, দুনিয়ার একজন নেতার কর্মচারী তথা কর্মী হিসাবে আমাকে ছেড়ে দেবে কথা বলে, কিছু না বলুক অন্তত একটু বকবে, কি রে ভাই এতদিন ধরে আমার কাছে ঘুরলি, আমার কাছ থেকে সুযোগ সুবিধা নিলি, আজকের এই বিপদের সময় তুই চলে গেলি, তুই কেমন ধরনের মানুষ, তোকে ক্ষমা করা যাবে। জি আল্লাহ বললেন বান্দা চিরজীবন অন্য পার্টি করেছো, চিরজীবন আমার পার্টি করনি, ও বান্দা চিরজীবন নামাজের পার্টি ধরনি, বান্দা চিরজীবন আমি আল্লাহ আমার কথা শোনোনি। বান্দা তুমি যদি আজীবন 70 বছর হায়াতের জিন্দেগিতে কোনোদিন আমার পার্টি ধরনি, ও বান্দা 70 বছর পরে যদি এসে আমি আল্লাহ আমার পার্টিটা ধরো, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো পাপগুলো এমন করে মাফ করে দিই যেমন কিনা শীতকালে সমস্ত গাছের পাতাগুলো ঝরে যায়, বান্দার বেগানা নিষ্পাপ মাসুম করে বানিয়ে দিই। এ বান্দা বান্দিরা দুনিয়ার নেতা তোমাদের তাড়িয়ে দিতে পারে, বান্দা দুনিয়ার মানুষ তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে, আমি আল্লাহ আমার কাছে যখন এসে বলবে আমি আল্লাহ তোমাকে দূর দূর করে তাড়িয়ে দেব না, আমি আল্লাহ আমার রহমতের কোলেতে তোমাকে সুন্দর করে জায়গা করে দেব। পৃথিবীতে এমন নেতা আছে, পৃথিবীতে এমন আল্লাহ আছে, এমন মালিক আছে যে আমি আজীবন পাপ কাজ করব, আজীবন খারাপ কাজ করব, তারপরে গিয়ে আমি তার কাছে ভুল স্বীকার করবে, সে টপ করে সে আমার ভুলকে মেনে নেবে। আল্লাহ বললেন মুখের কথা শেষ হবে না, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেব। জি সেই জন্য আল্লাহ নবী সাহাবা বেলাল কথা মনে আছে, মদিনার মসজিদুন নববী শরীফে সমস্ত সাহাবীরা নামাজ পড়ে চলে গেছে। সাধারণত যিনি মসজিদের ইমাম হন, আমি তো ছিলাম একসময় ইমাম, যিনি মসজিদের ইমাম হন সাধারণত দেখবেন তিনি একটু লাস্টের দিকে বার হন, হয়নি? আর লাস্টের দিকে যিনি বার হন তার অন্তত মসজিদের চারপাশে একটু সে দেখে দেখে আসে, কোথায় কি আছে, কোথায় কে বসে আছে না আছে তিনি দেখেন। তো মদিনার মসজিদের নববীর ইমাম আমার নবী, আর মদিনার মসজিদের নববীর মুয়াজ্জিন হচ্ছেন হযরতে বেলাল। জি আল্লাহ নবী সাহাবীরা সবাই চলে গেছেন, আল্লাহ নবী আল্লাহ রাসূল এখন এমত অবস্থায় শেষের দিকে বার হচ্ছে না, দেখতে পেলেন মদিনার মসজিদের নববীর মুয়াজ্জিন হাবশী বেলাল তিনি মদিনার মসজিদুন নববীর একটা কিনারাতে বসে বসে মাথাটা নিচু করে ডুকরে ডুকরে কাঁদছে। আমার নবীর মনে একটু দয়া জন্মালো, ভালোবাসা জন্মালো। বেলাল কি ব্যাপার বাবা, মদিনার সমস্ত মানুষেরা তো তাদের নিজ নিজ কর্মে চলে গেছে, তাদের নিজের গৃহতে চলে গেছে, বাসস্থানে চলে গেছে, বেলাল তুমি কেন কাঁদো?
আল্লাহ নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক ওই সময় ডেকে বলেছিলেন, ও বাবা বেলাল, ও বাবা বেলাল, মদিনার যুবকেরা, মদিনার জওয়ানেরা, মদিনার সাহাবীরা সবাই তো তাদের নিজ নিজ কর্মের দিকে চলে গেছে। ও বেলাল, তুমি কেন, কি কারণে মদিনার মসজিদুন নববী শরীফের একটা কিনারাতে বসে বসে কাঁদো? বাবা বেলাল, মদিনার মানুষেরা তোমাকে কেউ কি কোনো কটু কথা বলেছে? মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা তোমাকে কেউ কি কোনো ব্যথা দিয়েছে? ও বাবা বেলাল, কি হয়েছে বেলাল? আমি রাসূলুল্লাহ, আমাকে তুমি বলতে পারো? বাবা বেলাল কেঁদো না, বাবা বেলাল কেঁদো না, কেঁদো না, আমি রাসূলুল্লাহ, আমি যে তোমাকে বড়ই ভালোবাসি। জি, আবার শতকরা 90% মসজিদে ইমাম মুয়াজ্জিন আদায় কাজ করলা না। জি, ইমাম মুয়াজ্জিনকে দেখতে পারে না, মুয়াজ্জিন ইমামকে দেখতে পারে না, পারে? কিন্তু আমার নবী ইমাম ছিলেন আর বেলাল মুয়াজ্জিন ছিলেন। কত ভালোবাসা দেখেন। আমার নবী পাকে সাহাবা হাবশি বেলাল আমার নবীর কাছে উঠে দাঁড়ালেন, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে উঠে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি বেলাল, আমার কান্নার ভিতর একটা কারণ আছে। বেলাল, কি কারণ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বেলাল, আমার এই সুন্দর আকৃতি চেহারাটাকে আমি বেলাল, আমি নিজেই কি বানিয়েছি? আল্লাহ নবী বললেন, বেলাল, এটা কি করে হয়? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ তো বান্দার নিজ সূরাত, আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বান্দার সুন্দর চেহারা আকৃতি দান করেছে। এটা কি করে হয়? আল্লাহ নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল, আমার এই সুন্দর চেহারাটা যখন আমি বেলাল আমি নিজেই বানাইনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল মদিনার শহরে যখন চলাফেরা করি, মদিনার বাজারে, মদিনার রাস্তাঘাটে যখন চলাফেরা করি, আমি বেলাল মদিনার মানুষেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, আমি বেলাল, আমাকে দেখে তারা বড়ই ঘৃণা করে। আবার সমাজে গরিব মানুষের মর্যাদা আছে, কথা বলে না? আছে। ভ্যান চালকের আছে, যে খড়ের ঘর, কৃষি কাজ করে খায়, তার মর্যাদা আছে। সালামে যথেষ্ট বড় লোক, ভালো ঘর বাড়ি আছে, 4 চাকা আছে, 2 চাকা আছে, এর সঙ্গে ভালো সম্পর্ক রাখে না, যাইতে দুটো মাল পাবো। জি, আল্লাহ নবী সাহাবা বেলাল, তিনি ছিলেন এত গরিব, এত দরিদ্র, অসহায়। ও বাবাজি, আমি আপনাদের বোঝাতে চাইছি, আল্লাহ পাকের মাহবুব বান্দা হতে গেলে আমার অর্থ লাগে না, সম্পদ লাগে না, সুন্দর চেহারা লাগে না। আমি হাদিস পাকের ছোট্ট একটা আয়াত পেশ করেছি। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, সাহাবীরা, ও সাহাবীরা, জেনে রাখো, শুনে রাখো, হাসরের ময়দানে, কঠিন মহা ময়দানে আল্লাহ পাক তোমাদের অর্থ সম্পদ দেখে, তোমার বড় জামা, বড় জুব্বা, কত বড় বক্তা হয়েছে, কত বড় ইমাম, কত বড় আলেম হয়েছে, কত বড় পণ্ডিত হয়েছে, কত বড় নেতা হয়েছে, ও বান্দা, এটা দেখে আল্লাহ বিচার করবে না গো। আল্লাহ পাক তোমার অন্তর এবং আমল থেকে বিচার করবে। আল্লাহ নবী সাহাবা বেলাল মদিনার মসজিদুন নববী শরীফের বেলাল আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল, আমার জীবনে কোনো অর্থ নাই, আমার সম্পদ নাই, আমার বংশ নাই, আমার শক্তি নাই। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, তার কারণে মদিনার মানুষেরা, মদিনার শহরের মানুষেরা, কি নারী কি পুরুষ, আমি বেলাল, আমাকে দেখে তারা অপছন্দ করে। তার কারণে আমি বেলাল, আমি মনে বড় কষ্ট পেয়েছি।
বাবা সমাজের বুকে এমনও গরিব অসহায় মানুষ আছে না নেই? আপনি দেখবেন সমাজের বুকে 90% গরিব অসহায় দরিদ্র মানুষ। বলা হয়েছে ধনীদের থেকে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। কেন? আল্লাহ আমার 10 কাঠা জায়গা ছিল, তার ভিতরে বসত বাড়ি ছিল, ব্যতিক্রম কিছু ছিল না। 400 টাকা রাজমিস্ত্রি লেবারি কাজ করতাম, 200 টাকা সংসারে বাজার করতাম, 100 টাকা ছেলে মেয়ের ডাক্তার দেখাতাম, 100 টাকা আমার নিজের হাত খরচায় শেষ হয়ে যেত। এর হিসাব আর কি দেব? কথা বুঝে আসেন? ধনীরা 1000 টাকা যদি ইনকাম করে, আবার এর খরচার আয় বাড়ে না বাড়ে না? খরচার এ রুলস। আল্লাহ নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনো অর্থ ছিল না বাবা, জীবনে কোনো সম্পদ ছিল না, কিন্তু আল্লাহ এত ভালোবাসে আমার নবী পাক ওই দিন বেলালকে ডেকে বলেছিলেন, ও বাবা বেলাল, বাবা বেলাল, জেনে রাখো শুনে রাখো, মদিনার মানুষেরা, সমাজের মানুষেরা, মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা তোমাকে তারা অপছন্দ করতে পারে, তোমাকে তারা মর্যাদা না দিতে পারে, তোমাকে তারা সম্মান না দিতে পারে। ও বাবা বেলাল, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তোমাকে যে বড়ই ভালোবাসে। আর যে মানুষটাকে আল্লাহ সার্টিফিকেট দেয়, আল্লাহ নবী সার্টিফিকেট দেয়, সে মানুষটার কি আর জীবনে কোনো চিন্তা হয়? আমি সামান্য একজন গ্রামের সন্তান হিসাবে, যে একজন মাওলানা বা একজন সাধারণ একজন দিনী ভাই হিসাবে আমি যদি কাউকে বলি, ভাই তোর ইবাদত বন্দেগী দেখেন আমি খুব খুশি, আল্লাহ মনে হয় তোকে ভবিষ্যতে মনে হয় ভালো একটা মানুষ তৈরি করবে, আবার সে মনে খুশি হবে না? হবে না? অনেক আনন্দিত হবে। আমার মতো নবী সেই নবীর মুখ থেকে বেলালকে বললেন, বেলাল, মদিনার মানুষ তোমাকে খারাপ বলতে পারে, কিন্তু আমার আল্লাহ আমার দ্বারা জানিয়েছে আমার আল্লাহ তোমাকে বড় পছন্দ করে, বড় ভালোবাসেন। জোরে বলেন সুবহান।